আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম মসজিদের নাম কি জানেন? আনুষ্ঠানিকভাবে আল্লাহ রসুল যে মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদের নাম কি জানেন? মসজিদে কুবা। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন মসজিদে কুবা। মদিনা থেকে যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়, অনেক সময় লাগে। এই মসজিদে কুবাকে জুল কিবলাতাইন বলা হয়। মসজিদে কুবাতে যখন আল্লাহ রসুল নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, নামাজ পড়া অবস্থায় ওহী আসছে আপনি এখন বাইতুল্লাহর দিকে নামাজ পড়েন। নামাজ পড়া অবস্থায় আল্লাহ রসুল মসজিদুল আকসা থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছেন। এই জন্য এটাকে বলা হয় জুল কিবলাতাইন। এই মসজিদে কুবা এটা প্রথম মসজিদ। মসজিদে কুবার যে জায়গাটা একজন ইহুদির জায়গা, ওই জায়গাটা এমন একটা পয়েন্টে সমস্ত চতুর্দিক দিয়ে মানুষ এই জায়গায় এসে নামাজ পড়লে এবং ইসলামী একটা সেন্টার করলে ভালো হয়। যেমন আপনাদের এই মসজিদটা, মসজিদ নির্মাণ করতে হয় এই সমস্ত জায়গায় প্রপারে, তো সুবিধা হয়, সবার জন্য উপকার হয়, ইসলামী কাজ করতে সুবিধা হয়। ওদিকের মানুষজন আসে, এদিকের মানুষজন আসে, ওদিকের মানুষজন আসে, এদিকের মানুষজন আসে, আসে না? এইরকম একটা সেন্টার আল্লাহ রসুল নির্ধারণ করলেন বর্তমানে যে মসজিদে কুবা ওই জায়গাটা। তো আল্লাহ রসুল যখন মসজিদ নির্মাণের ইচ্ছা করছে, মসজিদ নির্মাণের ইচ্ছা যখন করছে তখন ওই ইহুদির কাছে গেছে, আল্লাহ রসুল নিজে গেছে। খুব ভালো করে খেয়াল করবেন, এটা অনেক লম্বা চূড়া ঘটনা। আল্লাহ রসুল যখন ইহুদির কাছে গেছে, ইহুদির কাছে বলতেছেন, ভাইজান আপনার এই জায়গাটা ইসলামের প্রথম মসজিদ হবে, আপনি যদি এই জায়গাটা ইসলামের প্রথম মসজিদের জন্য কুরবানি করেন সমস্ত মানুষ উপকৃত হবে, ইসলাম এবং মুসলমান উপকৃত হবে। আপনি যদি একটু জায়গাটা দিয়া দেন তাহলে আমরা অনেক উপকৃত হইতাম। আল্লাহ রসুল নিজে গেছে। ইহুদি বলতেছে, না আমার এই জায়গা দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না। আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রসুল খুব হতাশাগ্রস্ত হইয়া, আরে প্রথম মসজিদ নির্মাণ করব, এই জায়গাটা পছন্দ হয়েছে, কিন্তু আল্লাহ রসুলকে জায়গাটা দিতেছে না। মসজিদে নববীতে যাইয়া মসজিদে নবীতে ওই সময় আল্লাহ রসুলের হুজরার পাশে কোনোরকম একটা কেন্দ্র ছিল, ওই জায়গায় যে আল্লাহ রসুল চিন্তা করতেছে, ইহুদির কাছে আমি নিজে গেলাম কিন্তু মসজিদের জায়গাটা দিল না। আল্লাহ রসুল খুব পেরেশান। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখতেছেন আল্লাহ রসুল খুব পেরেশান অবস্থায়। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন তো আমি আপনাকে এইভাবে দেখি নাই। ওগো নবীজি, আপনার আজকের মনটা কেন খারাপ একটু যদি বলতেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলতেছেন, ওমর, ওই যে মসজিদে কুবা নির্মাণের জন্য, প্রথম মসজিদ নির্মাণের জন্য একটা জায়গা পছন্দ হয়েছে, কিন্তু ওই জায়গাটা অমুক ইহুদি দিতেছে না। ওমর, এই জন্য আমি পেরেশানিতে আছি, চিন্তায় আছি। তো আল্লাহ রসুলকে ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন, আমি ইহুদির কাছে যে জমিটা চাই দেই। ওমর ফারুক যে বাঘা নেতা, বড় যেমন নেতা ছিল, তাকে কাফের বেঈমান সবাই ওরকম ভয় পেত। ওমর ফারুকের মতো লোক গেছে ইহুদির কাছে, যাই বলতেছেন, আল্লাহ রসুল তোমার জায়গাটা পছন্দ করছে, তুমি যদি দয়া করে জায়গাটা দিয়া দাও, আল্লাহ রসুল অনেক খুশি হয়েছে। ইহুদি বলতেছেন, না, এই জায়গা আমি কখনো দিব না। হযরত ওমর ফারুক চলে আসছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির কাছে আপনার যে বার্তা, ওই বার্তা নিয়ে গেছিলাম, কিন্তু ইহুদি তাও রাজি হইতেছে না। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করা যাইতে পারে? আবু বকর তো নরম মানুষ, আবু বকরকে সবাই মহাব্বত করে, আবু বকরকে পাঠাইয়া দেখি ইহুদি জায়গাটা দেয়নি। আবু বকরকে পাঠাইছে, নরম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বয়সে বড়। আবু বকর যায় বলতেছেন, আল্লাহ রসুল আপনাকে অনেক মহাব্বত করে,
এই জায়গাটা ইসলামের প্রথম মসজিদ, ইসলামিক সেন্টার তৈরি হবে, আপনি যদি দয়া করে এই জায়গাটা দিয়ে দেন, আল্লাহ রসুল অনেক খুশি হইতো, আমরাও খুশি হইতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছেন, ইহুদির কাছে যখন বলছেন, ইহুদি বলতেছে, না, এই জায়গা আমি কখনো দিব না, তোমরা শুধু শুধু আমাকে পেরেশান করিও না। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী, হিজরতের সফর সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি ফিরাইয়া দিয়েছেন। এরপরে আল্লাহ রসুল আরো বেশি পেরেশান হয়ে গেছে, এত সুন্দর একটা জায়গা পছন্দ করলাম, ওমরে ফারুক গেছে, আবু বকর গেছে, জায়গাটা দিতেছে না, কারণটা? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা অভ্যাস ছিল, সফর থেকে যখন আসতেন, আয়েশা সর্বপ্রথম আল্লাহ রসুলের সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাথে দেখা কইরা এরপরে পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করতেন। আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে আসছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে আয়েশা দেখলেন, আল্লাহ রসুল খুব পেরেশান, চিন্তিত। উসমান গনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কখনো আপনাকে এত পেরেশান দেখি নাই, আজকে যত পেরেশান দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আপনি যদি একটু খুলে বলতেন, আমি দেখি আপনাকে একটু সহযোগিতা করতে পারিনি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলতেছেন, উসমান, ওই যে ইহুদির জায়গাটা আমার অনেক ভালো লাগছে, পছন্দ হয়েছে, কিন্তু ইহুদি জায়গাটা দিতেছে না। ওমরে ফারুক গেছে, ওমরে ফারুককে ফিরাইয়া দিছে। আবু বকর গেছে, আবু বকরকেও ফিরাইয়া দিছে। আল্লাহু আকবার। উসমান গনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান গনি নিজে যাব, দেখি দেয় কিনা। আল্লাহু আকবার। হযরত উসমান গনি নিজেই গেছেন, যাইয়া বলতেছেন, আপনার কাছে আবু বকরের মতো লোক আসছে, ওমরে ফারুকের মতো লোক আসছে, আপনি কি চান? আপনি যা চান আপনাকে তাই দিব, কিন্তু আল্লাহ রসুলকে আমাকে খুশি যেন করাইতে হবে। আপনি এই জমিটা কিসের বিনিময় দিবেন আপনি আমাকে বলেন। প্রথম ইহুদি বলতেছে, না, দেওয়া যাবে না। ওসমান গনি আশ্চর্য হয়ে গেছেন, আরে আমি বলছি কি লাগে তা দিব, এরপরে এই লোক রাজি হইতেছে না, ব্যাপারটা কি? তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছেন, ইহুদি বলতেছেন, ওসমান, আমি যা চাবো তুমি কি তাই দিবা? বলে, হ্যাঁ দিব। ইহুদি বলতেছেন, তোমার জলে এবং স্থলে আস্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে। উসমান গনি কাকে বলে? আরবের মধ্যে সবচেয়ে ধনী ছিল উসমান গনি, গনি উপাধি দেওয়া হয়েছে নাকি। আস্থাবর অস্থাবর জলে এবং স্থলে যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমাকে লিখে দিতে হবে, এরপর আমি এই জমি দিব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুলকে খুশি করাইতে যে যদি আমার জলে এবং স্থলে যত সম্পত্তি আছে সব সম্পত্তি লিখে দিতে হয়, আমি লিখে দিলাম, তুমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য ওই জমিটুকু আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জলে এবং স্থলে যত সম্পত্তি আছে সম্পত্তির বিনিময় মসজিদে কুবার জায়গাটা আল্লাহ রসুলের জন্য হাদিয়া নিয়া হযরত উসমান গনি যখন আল্লাহ রসুলের দিকে যাইতেছেন, দূর থেকে দেখতেছেন উসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। দেখেন, সব সম্পত্তি দিয়ে দিচ্ছেন আল্লাহ রসুলকে খুশি করাবে। আল্লাহ রসুলকে খুশি করানোর জন্য মুস্কি হেসে জমি বায়নাপত্র নিয়ে যাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন, আপনার সাহাবী ওমর গেছে, আবু বকর গেছে, আমি সহ্য করতে পারি নাই। আপনি রসুল নিজেই ওই জায়গাটা চেয়েছেন, আমি ইহুদির কাছ থেকে জায়গাটা ক্রয় করে ফেলেছি। আল্লাহর রসুল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, উসমান, আমি রসুল নিজেই গেছি, আবু বকর গেছে, ওমর গেছে, তিনজনের কাউকে দেয় নাই, কিসের বিনিময়ে তোমাকে ইহুদি এই জায়গাটা দিয়েছেন?
উসমান গনি খুশি হেসে হেসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলে এবং স্থলে আমি উসমানের যত সম্পত্তি আছে সব সম্পত্তি ইহুদিকে দিয়ে দিছি। সব সম্পত্তির বিনিময়ে ওই ইহুদি আমাকে ওই মসজিদের জায়গাটুকু দিয়েছে। কি সাধারণ বিষয় মনে করছেন? উসমান গনি তার সম্পদের অভাব নাই, বড় ব্যবসায়ী ছিলেন। জলে এবং স্থলে যত সম্পত্তি ছিল সব দিয়ে আল্লাহ রসুলকে খুশি করাইছে। আল্লাহ রসুল বলতেছেন, উসমান গনির দিকে তাকাইয়া আল্লাহ রসুলের একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছকে সাক্ষী রেখে বলতেছেন, ইয়া আইয়ুহাস শাজার ইশহাদ ইয়াউমাল কিয়ামা, হে খেজুর গাছ, তোমাকে আমি সাক্ষী রেখে বলতেছি, উসমান গনি যেই আশায় তার জলে এবং স্থলে যত সম্পত্তি আছে সব সম্পত্তি দিয়ে এই মসজিদের জায়গা আমাকে উপহার দিয়েছেন। এই খেজুর গাছ, হাসরের ময়দানে কিয়ামতের দিন তুমি সাক্ষী থাকবা, তুমি সাক্ষী থাকবা যে আশায় উসমান গনি তার সব সম্পত্তি দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যেন হাসরের ময়দানে তাকে উত্তম বিনিময় দিয়া তাকে সম্মানিত করেন। আল্লাহ রসুল যখন খেজুর গাছকে সাক্ষী রেখে হাত তুলে এমনি প্রাণ ভরে উসমানের জন্য দোয়া করতেছেন, ইহুদির মনে আল্লাহ পাক দয়া মায়া ঢেলে দিছেন, গ্রিন সিগন্যাল দিয়ে দিছেন। দৌড়ে ইহুদি আসতেছে, আইসা দেখে আল্লাহ রসুল হযরত উসমান গনির জন্য খেজুর গাছকে সাক্ষী রেখে বলতেছেন, ইয়া আইয়ুহাস শাজার ইশহাদ ইয়াউমাল কিয়ামা, হে খেজুর গাছ, তুমি সাক্ষী থাকো, উসমান গনি যে আশায় যেই জান্নাতের বিনিময় পুরা সম্পত্তি দিয়ে দিছে। এরকম যখন দোয়া করতেছে, ইহুদি আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও একটু কথা আছে। সুবহানাল্লাহ, আমারও একটু কথা আছে। বলে কি কথা? উসমান গনি তো সাধারণ কোনো ধনী মানুষ না, তো মক্কার কোনো মদিনার কোনো সাধারণ মানুষ না যে সব মাত্র কিছু সম্পত্তি দিয়ে দিছে। উনি এত ধনী হওয়া সত্ত্বেও তার জলে এবং স্থলে যেই জায়গাটুকুর জন্য সব সম্পত্তি দিয়ে দিছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষ্য রেখে বলতেছি, হযরতে উসমান গনি যে আশায় তার জলে এবং স্থলের সব সম্পত্তি আমাকে দিয়ে দিতেন, আমি ইহুদি বলতেছি, ওই জান্নাতের আশায় আমি উসমানের সম্পদ ফিরিয়ে দিলাম। আমি এই জায়গাটুকু আপনার প্রথম মসজিদ নির্মাণের দান করে দিলাম। উসমানের সম্পদ ফিরিয়ে দিয়া ইহুদি জায়গাটুকু দান করে দিলেন। আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমান যে জান্নাতের আশায় সব সম্পত্তি দিয়া গেছে, ওগো আল্লাহ, আপনিও আমাকে উসমানের মতো কবুল করেন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উসমানের জন্য যেরকম ভাবে দোয়া করছেন খেজুর গাছকে সাক্ষী রেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আপনি নবীর মুখ দিয়া যদি আমার ব্যাপারে দোয়া আসে, আপনিও এই খেজুর গাছকে সাক্ষী রেখে আমি ইহুদির জন্য একটু দোয়া করেন। আর আমি ইহুদিকে সবার সামনে কালিমা পড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমি ইহুদিকে মুসলমান বানায়া দেয়।